হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আখিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এই ধরনের ট্রেন্ডিং ফটো এডিট করবে, তাও আবার খুব সহজে, মাত্র কয়েকটি স্টেপকে ফলো করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে তোমরা প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। আর এখানে আমার অলরেডি অ্যাপটিকে ডাউনলোড করা আছে, তাই আমি এটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর ফটোস অন ডিভাইস থেকে একটা ফটোকে আমি সিলেক্ট করে নিলাম, আর ফটোটি এরকমভাবে আমার স্ক্রিনে ওপেন হয়ে গেল। তো এবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের একদম নিচের দিকে এরকম কিছু অপশান শো করছে। তার মধ্যে থেকে আমি এডিট অপশানটিতে ক্লিক করে নিলাম। তো এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল অপশানস শো করছে। তো এর মধ্যে থেকে আমি ফার্স্ট লাইট অপশানটিতে ক্লিক করে ফটোটিকে একটু ব্ল্যাকিশ করার জন্য এক্সপোজারকে করে দিলাম -0.77, কন্ট্রাস্টকে 8, হাইলাইটকে 18, হোয়াইটকেও 8, ব্ল্যাককে -8। আর এখানে একটা কথা বলে রাখি, তোমরা তোমাদের ফটো অনুযায়ী এগুলো অ্যাডজাস্ট করে নেবে। তো এবার আমি একদম লাস্টে থাকা এই এডিট ইন এইচডিআর মোড অপশানটাকে অন করে দিলাম, যার মাধ্যমে ফটোটা হাই কোয়ালিটিতে ট্রান্সফার হয়ে গেল। এবার আমি এই ফটোটার কালারকে অ্যাডজাস্ট করার জন্য কালার অপশানে ক্লিক করে নিলাম এবং এর কালারটাকে একদম পারফেক্টলি অ্যাডজাস্ট করতে ওপরে থাকা এই মিক্সে ক্লিক করে দিলাম। তো এবার আমার সামনে কালার মিক্স বক্সটি ওপেন হয়ে গেছে, আর যাতে টোটাল 8টি কালার্স আছে। এবার আমি আমার ফটো অনুযায়ী এই কালারগুলোকে অ্যাডজাস্ট করে নেব। তো সবার প্রথমে ব্লু রেডিও বাটনটিতে ক্লিক করে স্যাচুরেশনকে করে দিলাম -4 এবং লুমিনেন্সকে করে দিলাম 7। এরপর সেমভাবে পার্পল রেডিও বাটনটিতে ক্লিক করে স্যাচুরেশনকে করে দিলাম -14 এবং লুমিনেন্সকে করে দিলাম 9। আর পিঙ্ক রেডিও বাটনটিতে ক্লিক করে স্যাচুরেশনকে করে দিলাম -8 এবং লুমিনেন্সকে করে দিলাম 7। এইবার কালারটিকে একটু উজ্জ্বল করতে টেম্পকে করলাম 6 এবং টিন্টকে করলাম 9। সো এখানে আমার কালার অ্যাডজাস্ট করা ডান। এবার আমি এফেক্টে ক্লিক করে দিলাম, যার মধ্যে আমি আমার ফটোর চারিদিকে একটি শ্যাডো মতো অ্যাড করব, যাতে ফটোটিকে আরও বেটার লাগে। এর জন্য ফার্স্ট ভিনিয়েটে গিয়ে অ্যামাউন্টকে করে দিলাম -36। এবার তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যামাউন্টের নিচে আরও কিছু অপশানস চলে এসেছে। এবার আমি সেগুলিকে আমার এই ফটোটির সাথে অ্যাডজাস্ট করব। তো মিডনাইটকে করলাম 44, ফেদারকে করলাম 56 এবং রাউন্ডনেসকে করলাম 100। এর সাথে আবারও বলে রাখি, তোমরা তোমাদের ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। তো এইবার আবার আরও ডিটেলসে ফটোটিকে রেডি করতে ডিটেল অপশানে ক্লিক করে শার্পিং এর অ্যামাউন্টকে করে দিলাম 47। এবার তোমরা দেখতে পাচ্ছ যে অ্যামাউন্টের নিচে আরও কিছু অপশানস চলে এসেছে। এবার আমি সেগুলিকে আমার এই ফটোটির সাথে অ্যাডজাস্ট করব। তাই রেডিয়াসকে 1.30, ডিটেলকে 41 এবং মাস্কিংকে 100 করে দিলাম। এরপর আমি এডিট অপশান থেকে বেরিয়ে গিয়ে চলে এলাম মাস্ক সেকশানে। তো এই মাস্কে ক্লিক করার পর নিউ মাস্কে ক্রিয়েট করার জন্য কালার রেঞ্জকে সিলেক্ট করে নিয়ে যে জিনিসটার কালারটাকে চেঞ্জ করতে চাই সেটিকে সিলেক্ট করে নিলাম। যেরকম আমি এখানে গাছের পাতার পোর্শনটিকে পয়েন্টার দিয়ে সিলেক্ট করে নিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিলাম। এরপর সিলেক্টেড পার্টটার কালারটাকে চেঞ্জ করতে মাস্কের মধ্যে থেকে কালারে ক্লিক করে হিউকে 58.8 করে স্যাচুরেশনকে 100 করে দিলাম এবং কালার করে দিলাম H:17। এরপর আমি আমার ফটো অনুযায়ী আরেকটু বেটারভাবে সাজাতে আরেকবার এডিট অপশানে গিয়ে ব্ল্যাকটাকে কমিয়ে করে দিলাম -2, হাইলাইটকে 7 এবং এক্সপোজারটাকে আরেকটু কমিয়ে -0.35 করে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার এডিট করা পিকটি রেডি হয়ে গেছে। এবার এটিকে সেভ করার জন্য ওপরের 3 ডটে ক্লিক করে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে ডিভাইসে সেভ করে নিলাম।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে সেটা জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন রেখো, যাতে আমার ভিডিওগুলি সবার আগে তোমার কাছে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।